এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখানে কি জগন্নাথ দেবকে চন্দন যাত্রা করানো হয়। বাইরে এরকম দোকান বসেছে। হচ্ছে টিকিট কাটবে, এই যে বাবা টিকিট কাটলো। এবার আমরা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়িতে, এই যে সোজা মন্দির আর চারি সাইডে পুরো নদী আর এই যে বাবা যাচ্ছে। খুব সুন্দর জায়গা। এই মন্দিরটা হচ্ছে খুব সুন্দর লাগছে, চারিদিকে জল আর মাঝখানে মন্দির, জলের মাঝে মন্দির। খুব সুন্দর বিউটিফুল জায়গা। যেখানে কোনো জোর-জবরদস্তি নেই, যাকে যেরকম পুজো দিলে দিলে, না দিলে না দিলে, কোনো জোর-জবরদস্তি নেই। এই তো কোনো জোর-জবরদস্তি নেই, পুজো দিলে দিলে, না দিলে না দিলে, যে জোর-জবরদস্তি যে পুজো করতেই হবে করাতেই হবে এরকম কোনো জোর-জবরদস্তি নেই। ভালোই লাগছে পরিবেশটা। এই যেখানে যার যেটা ভালো লাগছে সে সেরকম করছে। বাট ক্যামেরা এখানে একটু সাবধানে করতে হবে, এখানে অ্যালাউ নেই, ওরা বারণ করছে, তাও আমরা একটু আধটু করে জাস্ট ক্যামেরা করছি। বন্ধুরা, আমরা এখন জাপানি বুদ্ধ টেম্পলে এসে উপস্থিত হয়েছি। এখানে কি সুন্দর হাতের কাজের কাজ চলছে, কি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করছে দেখুন বন্ধুরা। কি সুন্দর হাতের কাজের জিনিস তৈরি হচ্ছে। মন্দিরটাও খুব সুন্দর। এদিকে মূর্তি তৈরি হয়ে গিয়েছে, সেগুলোকে রেডি করা আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর মূর্তি তৈরি করেছে, সব কিন্তু হাতেই খোদাই করে কাজ। সব এগুলো খোদাই করে করে কাজ, কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। শিল্পকলাগুলো কত সুন্দর, কেমন লাগছে? পাথরে সব হাতে খোদাই করা কাজ। পাশেই একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে এই টেম্পেলে ওঠার আগেই। এই সব আর্টগুলোই কিন্তু হাতে তৈরি বন্ধুরা। এখানে যা কিছু তৈরি হচ্ছে সবই পাথর খোদাই করে করে। নিচে আপনারা দেখলেন ছাদে খুব সুন্দর ফুলের বাগানও তৈরি করা হয়েছে। এই জাপানি টেম্পলসের ছাদে খুব সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে। আর এই ছাদ থেকে এই টেম্পলের এই দৃশ্য খুব সুন্দর লাগছে।
ছোট হয় মনে হয়, বড় হবে না হয় বড় হবে মাটির মতো কেমন লাগলো মন্দিরটা? খুব সুন্দর। বুদ্ধ মন্দির। হুম। এই দাদার অর্ডার করে আমরা ঘুরলাম, খুব ভালোভাবে ঘুরিয়েছে। জয় জগন্নাথ দাদা। তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। 8144378116। যারা পুরীতে ঘুরতে আসছেন এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। সাইট সিন খুব ভালো করে ঘোরায়, কোনো অসুবিধা নেই, পুরো বুঝিয়ে দিচ্ছে।